সোমবার দিন তো শিবরাত্রি ব্রত করেছি, তারপরের দিন শিবরাত্রি পালন করলাম। তো হ্যালো এভরিওয়ান, কীরকম আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো তোমাদের ভালোবাসায় আমিও ভালোই আছি। মিনি একটি ব্লগ নিয়ে আবার চলে আসলাম নতুন একটি ভিডিওতে। তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি বন্ধুরা। আশা করছি ভিডিওটা তোমরা দেখবে, আর যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার ফলো করে দিও। তো ভিডিওটা ছিল ব্রতের পরের দিন, মানে মঙ্গলবার দিনটা কিভাবে কি করলাম না করলাম সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তো বন্ধুরা দেখো, শিবরাত্রির ব্রত করে তো পালন করতে হয়। তো আমি প্রত্যেক বছরই যখন শিবরাত্রি ব্রতটা করি তারপরের দিন পালনটা করি। তো এই যে সকালে উঠে গেছি, যেহেতু আগের দিন উপোস করেছি, ওদিন তো আর কিছু মানে খাইনি, রাতে সাবুকলা খেয়ে তো একটু শুয়ে পড়েছিলাম। শুতে শুতে অনেকটা দেরি হয়ে গেছে। তো বাচ্চা কাচ্চা আছে, ওদের খাওয়া দাওয়া দিয়ে সব কিছু সেরে তারপরে শুতে অনেকটা রাত হয়ে গেছে। তো উঠতে হয়েছে অনেকটা সকালে, 6টার আগেই উঠে গেছে, যেহেতু বাল্যভোগ দিতে হবে, টাইম মতো দিতে হবে, 10টার আগে দিতে হবে বাল্যভোগটা। তো ওই জন্য সকালে উঠে আশিবাসি সারতে হবে, ঘরগুলো মুছামুছি করতে হবে, সেই জন্য একটু তাড়াতাড়ি উঠে গেছি। আর শরীরটাও তো খারাপ লাগছিলই, কী করবো, লাগলেও কাজ তো করতে হবে বলো। তো ওই যে উঠে তারপরে আশিবাসি সেরে স্নান করে ঠাকুর ঘরে চলে আসলাম। ঘরগুলো মুছে নিয়েছি একবারে, যেহেতু পরে আর আলস্য লাগবে, মুছতে ইচ্ছে করবে না, তাই সকালে ঘরগুলো মুছে নিয়ে তারপরে এই যে স্নান করে ঠাকুর ঘরে চলে আসলাম। তো মাও উপোস করেছিল, মাও চলে এসছে ঠাকুর ঘরে। মা এদিকে ঠাকুরের সিংহাসনে রেডি করছে, আর আমি এদিকে শিব বাবার বাল্যভোগের জন্য রেডি করে নিলাম। তো চিড়ে, কলা, খই, দই, মিষ্টি, এগুলো ফল দিয়ে সকালে বাল্যভোগটা দিয়ে দিলাম। তো এটা দেওয়ার পরেই মানে উপোসটা ভাঙবো আর কি, অন্নটা মুখে দেবো আর কি, বাল্যভোগের প্রসাদটা আর কি। আবার দুপুরে একটু অন্নভোগও দেব। তো ওই যে সকালে বাল্যভোগের প্রসাদটা মা মেখে নিল, তা সবাই মিলে যেখানে প্রসাদ খেয়ে নিলাম। তা প্রসাদ খেয়ে তারপরে একটু চা খেয়ে নেব। চা খেয়ে তারপরে এদিকে আবার এই যে ভোগের রান্নার জন্য আয়োজন করতে হবে। এদিকে মাকে বলেছিলাম আসতে, তো একা তো আর মানে সামলানো যায় না সব কিছু। তো মা এসেছিল, তো মা এদিকে রান্নাবান্না কিছু করছে, আমিও করছি সাথে সাথে। তো এগুলো সব রান্নাবান্না হয়ে গেছে, এই যে কচুর শাকটা শুধু বাকি আছে ভোগের জন্য। তো এই যে বুটো ভিজিয়ে রেখেছি, কচুর শাকে দেবো। আর এদিকে সব কিছু রান্নাবান্না হয়ে গেছে। তো ভোগের জন্য বাটাম বেড়ে নিয়েছি, আমি একটা গামলাতে, পিতলের গামলাতে বেড়ে নিয়েছি। বেড়ে তারপরে যে শিব বাবার এখানে ভোগটা দিয়ে দিলাম। এখন নিজের বাবার আরতি করে ভোগটা নিবেদন করব আর কি। তো আমি যখনই উপোস করি, এই পালনটা করি, প্রত্যেক বছরই করি আমি। তো এই যে ঠাকুরের আরতি করে নিলাম। তো 2-4 জন আসবে বলেছি প্রসাদ খেতে। তো দুপুরে ওদেরকে প্রসাদ দেবো আর কি, নেমন্তন্ন করেছিলাম আসতে। তা আসলে সবাইকে প্রসাদ দেবো। এদিকে টাইম মতো ভোগটা দিয়ে দিলাম। সকালের বাল্যভোগটাই টাইম মতো দিয়েছি, কিন্তু অন্নভোগটা তো ওইভাবে টাইম মতো দেওয়া সম্ভব হয় না আর কি। তো সকালে বাল্যভোগটাই টাইম মতো দিয়ে নিই, তারপরে অন্নভোগটা দিতে একটু দেরি হয়ে যায়, কেননা রান্নাবান্না সেরে তারপরে ভোগের সব কিছু আয়োজন করতে হয় আর কি। তো ওই জন্য একটু দেরি হয়ে গেছে, এই জন্য বাল্যভোগটাই টাইম মতো দিয়ে নিয়েছি। তো এখন অন্নভোগটা দিয়ে দিলাম। তো সবাই দেখি এসেও পড়েছে, সবাইকে তারপরে প্রসাদটা মাখবো, মাখা প্রসাদটা সবাইকে দিয়ে তারপরে অন্ন দেবো আর কি। যে কজন নিমন্ত্রণ করেছি প্রসাদ নেওয়ার জন্য, তো বেশি লোকজন বলিনি, কয়েকজনকে বলেছি আসতে, আমার বোন, আমার মানে কয়েকজন রিলেটিভ আসবে আর কি। তো এদিকে দেখো আমি ঠাকুরের আরতি করে নিচ্ছি। এদিকে আরতি হয়ে গেলে, আর এদিকে কচুর শাকটা অল্প করে ঠাকুরের ভোগে দিয়েছি, আরগুলো টানানো বাকি আছে, ওগুলো টানাবো। আর এই ভোগের প্রসাদটাই আমি নেব, ঠাকুরের প্রসাদটা দিয়ে, ভোগ দিয়ে যে প্রসাদটা, ওটাই আমি মানে গ্রহণ করব আজকে আর কি, পালনের দিনটা। তো ওইভাবেই ভোগ দিয়ে প্রসাদটা নিই আর কি আমি। তো এদিকে দেখো প্রথমে ধুনো আরতিটা করে নিলাম, তারপরে পঞ্চপ্রদীপ কর্পূর আরতি করে শঙ্খ, তারপরে রুমাল, ফুল, ময়ূরের পাখা দিয়ে ঠাকুরের আরতিটা করে নিলাম। তো এদিকে সব কিছু কমপ্লিট করে ঠাকুর ঘরে সব কিছু সেরে তারপরে আবার সবাইকে খাওয়া দাওয়া দেবো। এদিকে আরও কাজকর্ম আছে, করতে হবে। আর আগের দিন উপোস করলে না, পরের দিন শরীরটা যেন ভীষণ খারাপ লাগতে থাকে, কিন্তু খারাপ লাগলেও করার কিছু নাই, তো কাজকর্ম তো করতেই হবে বলো। তো এদিকে আমার পুজো দেওয়া হয়ে গেছে। দেখো ভোগের ঘরে দরজাটা লাগিয়ে দিয়েছিলাম, অল্প টাইম একটু কীর্তন করলাম, করে তারপরে এখন এই যে প্রসাদটা মেখে নিলাম। সবাই এইভাবে দিনটা কাটালাম বন্ধুরা। সবাইকে টাটা।